ঈদের ছুটি কাটিয়ে গ্রামের মায়া ত্যাগ করে জীবিকার তাগিদে আবার ব্যস্তময় ঢাকা শহরে চলে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকল যাত্রীকে যার যার কর্মস্থলে সুস্থ, স্বাভাবিক ও সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করেন, তার সাথে আমাকেও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে ঈদের ছুটি কাটিয়ে আবার ব্যস্তময় ঢাকা শহরে যাওয়ার ভিডিও। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি ঢাকা যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ নিয়ে রাস্তায় চলে আসি। আমার বাড়ি থেকে অটোতে করে বেলকুচি বাস স্টেশনে যেতে হবে। গ্রামের মায়া ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, তারপরও যেতে হচ্ছে। জীবিকার তাগিদে অনেকেই আজ গ্রাম ছাড়া, আমিও তাদের মতো একজন। কিছুক্ষণ পর আমরা বেলকুচি বাস স্টেশনে চলে আসলাম। বেলকুচি থেকে সিএনজিতে করে কড্ডা বাস স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে কড্ডা বাস স্টেশন। একটু পরে একটা বাসে উঠে পড়লাম। এরপর আমাদের বাস কড্ডা সিরাজগঞ্জ থেকে চন্দ্রা গাজীপুর বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। কড্ডা থেকে গাড়ি ছাড়ার পর দেখলাম যে রাস্তা ফাঁকা। তখন মনে করলাম যে আজ হয়তো জ্যামে পড়তে হবে না, কিন্তু যমুনা সেতুর কাছে চলে আসার পর জ্যামে পড়তে হয়। এখানে প্রায় ২০ মিনিটের মতো জ্যামে আটকে থাকতে হয়। এরপর টোল ভাড়া দিয়ে ধীরে ধীরে গাড়ি চলতে থাকে। যমুনা সেতুতেও একটু জ্যামে পড়তে হয়েছে। একটু একটু করে এলেঙ্গা পর্যন্ত জ্যাম ছিল। এলেঙ্গা বাস স্টেশন পার হওয়ার পর আর জ্যামে পড়তে হয়নি। এরপর একটানে চন্দ্রা বাস স্টেশন চলে আসলাম। চন্দ্রা বাস স্টেশনে এসে রাস্তা পার হয়ে গাড়ি ওঠার আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি থামল। তখন বাস না পেয়ে অটোরিকশায় করে বাইপাইল বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। কিছুক্ষণ যাওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে আসি। বাইপাইল বাস স্টেশন আসার আগে বৃষ্টি থেমে যায়। অবশেষে বাইপাইল বাস স্টেশনে চলে আসলাম। এরপর এখান থেকে রিকশা নিয়ে বাসায় চলে যাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর অশেষ মেহেরবাড়িতে সুস্থ, স্বাভাবিক ও সৈসালামতে গন্তব্যে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকুন।